ময়নার অভিমান ভাঙতে হোস্টেলে চলে এলো রুদ্র। বন্ধুরা এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এদিকে সিনিয়ররা বলছে এতগুলো মিথ্যে একজন আরেকজনের জন্য সাজাবে স্যার, তো হতে পারে না। আর তখন প্রফেসর বলছে হতে পারে না কেন, হতেই পারে, কারণ ওর তো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য তো সবকিছুই করা যায়। ও তার থেকে বাঁচার জন্য সেই চেষ্টাটা তো করবেই। প্রিন্সিপাল বলতে থাকে এই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু সত্যিই কোনো মনে হচ্ছে না যে অয়ন বাজে কোনো ওষুধ কিনেছে এই দোকান থেকে, তাই না? অর্থাৎ তুমি কিন্তু সেরকম কোনো প্রমাণ দিতে পারোনি ধানসিঁড়ি, তাই এক্ষুনি তুমি এই কলেজ থেকে চলে যাও। না তখন বলে এটা কি কইতাছেন স্যার, আমি তো অনেক কিছু প্রমাণ দিয়েছি। আর তখন বলে তুমি কিছু প্রমাণ করতে পারোনি, 8 ঘন্টা সময় শেষ, তুমি এবার চলে যেতে পারো, যাও। আর তারপর ময়না খুব কষ্ট পায়, বড় মাও সেটা মেনে নিতে পারে না। অয়নের দিকে খুব খুশি হয়। আর তখন ময়না আবার কথা বলতে চাইলে ময়নাকে কিছুতেই কথা বলতে দেওয়া হয় না। ময়নাকে কথা বলতে না দিলে তখন ময়না চলে যেতে লাগে। ঠিক তখনই দরজার পাশে দেখা যাবে তনয়া চলে আসে। তনয়া তখন বলতে থাকে কোথায় যাচ্ছ ধানসিঁড়ি, সবটা প্রমাণ না হতেই তুমি চলে যাচ্ছ? তনয়াকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন দেখা যাবে তনয়া প্রিন্সিপালের কাছে এসে বলতে থাকে স্যার 3 মিনিট সময় পাওয়া যাবে আমি কিছু প্রমাণ করার জন্য। ওই দিন ময়না কিভাবে নেশাটা করেছিল সেটা দেখার জন্য আমি একটু 3 মিনিট সময় চাই। আর তখন প্রিন্সিপাল সেই সময়টা দেয়। তখন বলে স্যার আমি সবার সামনে আজ স্বীকার করছি আগের দিন আমি মিথ্যে কথা বলছিলাম। ধানসিঁড়ি আগের দিন ওইখানে কোনো লোকাল মানুষের সাথেই কথা বলেনি। তো ধানসিঁড়ি আগের দিন যে ওই দিন নেশা করেছিল সে তার প্রমাণ আজকে আমি দেব এবং সবার সামনেই সেই প্রমাণ আমি করব। এই কথা শুনে অয়ন খুশি হয়ে যায় আর বলতে থাকে তার মানে একদিন ও সবার সামনে আসেনি, ও কিছু প্রমাণ করার মানে চেষ্টা করেছে, ও কিছু বের করেছে। গুড তনয়া, এই বলে মিটি মিটি হাসতে থাকে। পর আবার তনয়া বলতে থাকে ধানসিঁড়ি কিভাবে নেশা করেছিল সেটা আমি দেখাতে চাই, আমাকে প্লিজ 3 মিনিট সময় দিবেন। আর তখন প্রিন্সিপাল সময় দিলে অজিতের কাছে একটা পেন ড্রাইভ দেয় আর বলে এটা চালাও অজিত। এরপর যখন সেই পেন ড্রাইভটা চালায় আর তখনই দেখতে পায় যে তনয়া একটা পাকোড়া ময়নাকে দিয়েছে আর সেই পাকোড়াতেই ছিল সেই ওষুধটা, নেশা করার ওষুধটা। আর তারপর বলতে থাকে এই যে পাকোড়াটা খেয়েছে এই পাকোড়াটার ভিতরেই ছিল সেই নেশা জাতীয় মানে সেই ওষুধটা। আর তারপর কি দেখা যাবে রুদ্রকে বর্মা বলতে থাকে রোদ কিছু একটা বল। আর তখন বলে কি বলি বলো তো, দিন সেখানে কি কি হয়েছিল আমি তো সেটা জানি না। মেয়েটা তো একদম কনফিডেন্টলি বলছে ওর কাছে প্রমাণ আছে। তনয়া বলতে থাকে ধানসিঁড়ি এই পকোড়ার মধ্যে করেই ওষুধটা খেয়েছিল। আর এদিকে অয়ন খুব খুশি হয়ে যায়। ময়না এদিকে বলতে থাকে তুমি মিছা কথা কইতেছো, আমি ওই দিন পকোড়া খেয়েছি ঠিকই কিন্তু এটার মধ্যে কি ছিল সেটা আমি জানি না। তনয়া তখন বলতে থাকে তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো ধানসিঁড়ি, এবার আমাকে বলতে দাও। তখন তনয়া বলতে থাকে স্যার আপনারা তো সবাই দেখলেন যে ধানসিঁড়ি কিভাবে ওই ওষুধটা খেয়েছিল, এবার দেখবেন যে ওই পকোড়ার মধ্যে নেশার ওষুধটা কিভাবে মেশানো হয়েছিল। তখনই ভিডিওটা অন করে দিলে তারপরে দেখতে পাবে অয়নের বন্ধুরা সবাই মিলে পকোড়াতে ইনজেক্ট করে সেই ওষুধটা মিশিয়ে দেয়। পর তো ওইদিকে অয়ন ভয় পেয়ে যায়। আর তখন বলতে থাকে তনয়ের মনে এই ছিল, ইনজেক্ট করে প্লেটের মধ্যে সাজিয়ে তনয়ের হাতে তুলে দেয় অয়ন। আর তখন বলতে থাকে এই দুটো হচ্ছে ধানসিঁড়ির জন্য, ঠিক আছে? এগুলো ধানসিঁড়িকে খাওয়াতে হবে আর এগুলো সবাইকে দিতে হবে। আর তারপর অয়নের কথা মতো সেই কাজগুলোই করে। স্পষ্টভাবে সেখানে একদম অয়ন যে বলেছে সবটা উঠে যায়। এরপর তনয়া অয়নকে বলতে থাকে আই এম সরি অয়ন, আমি সবার সামনে স্বীকার করছি তোর জন্য আমি অনেক অন্যায় করেছি। কারণ একটাই, আমার তোকে খুব ভালো লাগতো, তুই আমার বন্ধু। তুই আমাকে যখন মিথ্যে কথা বলতে বলেছিলি তাই আমি সবাইকে মিথ্যেও বলেছিলাম। হ্যাঁ আমি দেখেছি ধানসিঁড়িকে লোকাল লোকের সাথে কথা বলতে। তারপর যখন আমাকে বলা হয় যে সেই লোকাল লোকটাকে খুঁজে বের করে আনতে, আমি কোথায় মুখ লুকাবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি ধানসিঁড়িকে দেখলাম একটা মেয়ে সত্যের জন্য কিভাবে লড়াই করছে। তারপর আমি এটাও শুনলাম যে ধানসিঁড়ি নাকি ওর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসছে। তখন বুঝলাম সত্যের পক্ষে থাকাটাই ভালো। আমার বাবাও বলতো যে সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কোনো মিথ্যে লড়াইয়ের জন্য সত্যকে ছাড়া যায় না। আজ থেকে আমি বাবার পথেই হাঁটা শুরু করলাম। তখন অয়ন খুব রেগে যায়, রেগে মারতে যায় তনয়াকে আর বলে বেঈমান। আর তারপরে দেখা যাবে দৌড়ে ময়না তনয়ের সামনে গিয়ে দাঁড়ায়। আর তখন অয়ন মারতে পারে না। অয়নকে তখন ময়না বলতে থাকে সাবধান সাবধান কিছু করবে না ওর। কি দেখা যাবে প্রিন্সিপাল বলতে থাকে আজকের মিটিং এখানেই শেষ হলো। আর তখন অয়ন প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল বলতে থাকে প্রফেসর সেন ম্যানেজমেন্ট একটা মিটিং এর জন্য কালকে ডাকা বলতে থাকে যে যার ক্লাসে যাও। আর তখন অয়ন এদিকে বলতে থাকে স্যার প্লিজ। আর তখন বলে তোমার স্যার
বলে ডাকার অধিকার বোধহয় ফুরিয়েছে অয়ন। থিকো, আর হ্যাঁ এটাও মনে রেখো, আগামী মিটিং এ না ডাকা পর্যন্ত তোমাকে যেন কলেজে আর না দেখা হয়। তোমার সাথে যারা অন্যায় করেছে, হ্যাঁ তোমরাও সমান অপরাধী, তাই তোমাদেরকেও একই কথা বলছি। প্রিন্সিপাল সেখান থেকে চলে গেলে এদিকে অজিত সবাই সহ ময়নার নামে গুণগান গাইতে থাকে, শ্রী বলে চিৎকার করতে থাকে। আর এদিকে দেখা যাবে রুদ্দুর বড় মা সবাই খুব খুশি হয়ে যায়, এদিকে তার বন্ধু বান্ধবরাও খুশি হয়ে যায়। তখন বলে ঠিক আছে থামো। তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে তনয়া তোমার কাছে আমি, আর তখন বলে না না ধানসিঁড়ি, আমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজকে চোখের সামনে আমি যদি তোমার লড়াইটা না দেখতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় অন্যায় করছি, কত বড় ভুল করছি। আর তখন এদিকে ময়নার বাবা খুব খুশি হয়, তনয়া বলতে থাকে এই ভুলের জন্য আমার সারা জীবন আমার মনের মধ্যে একটা ক্ষোভ থেকে যেত, সারা জীবন আমাকে আফসোস করতে হতো। কেউ ধানসিঁড়ি। আর তারপরে দেখা যাবে ময়না সিনিয়রদের মধ্যে একজনকে প্রণাম করে নেয়, আর তখন আরেকজনকেও প্রণাম করতে যায়, আর তখন সে বুকে জড়িয়ে নেয়। আর তখন ময়না খুব কাঁদতে থাকে। এরপর বলে না না ধানসিঁড়ি তুমি একদম কাঁদবে না, একদম কাঁদবে না, একদম চুপ। তারপর ধানসিঁড়ি বলতে থাকে তোমাদের সবার জন্য আজকে আমার এই যে এর জন্যই আমি এই লড়াইটা লড়তে পেরেছি। বড় মা আসে আর বলতে থাকে ময়না, ও ময়না তুই কাঁদছিস কেন? কাঁদবি না, আজকে আজকে তো তোর হাসার দিন। মা বলে আমি জানতাম আমার ময়না লড়তে জানে, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি মা। এই বলে চুমু দিতে থাকে। এদিকে দেখা যাবে ময়নার বাবা বলতে থাকে কথায় কয় সব ভালো যার শেষ ভালো তার। বড় মা বলতে থাকে চল বাড়ি চল, চল তো মা বাড়ি চল। দূর তখন ময়নার কাছে আসে, কাছে এসে বলতে থাকে না বাড়ি চলো। তখন ময়না ময়নার বাবার কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে চলো বাবা আমি হোটেলে ফিরবো। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর ময়নার বাবা বলতে থাকে হকগুল কিছু তো মিটে গেছে মা। তখন বলে হ বাবা তোমার সাথে আমার কয়টা কথা আছে বাবা। এই কথা বলে এদিকে বলতে থাকে ময়না হোটেলে যাবে মানে বাড়ি যাবে না? তখন বলে কোন বাসায় ফিরা যাইতে কইতেছেন আপনি? রুদ্দুর বলে তোমার নিজের বাসায়। এরপর বলে নিজের বাসায় কারে কয়? ডাক্তার বাবু মানুষের কয়, এখানে আমার নিজের কে আছে? অন্যগো মতো আপনিও তো আমারে অবিশ্বাস করছিলেন ডাক্তার বাবু। বাবা বোঝাতে যায়, আর তখন বলে না বাবা না, আমি নিজেরই প্রমাণ করতে পারছি। এরপর যদি একরকমই ঘটনা ঘটে, আমি যদি নিজের প্রমাণ খান দিতে না পারি, তখন তো আপনি আমার আবারও অবিশ্বাস করবেন ডাক্তার বাবু। তখন আমি কি করবো? বাসা সাইরা আইয়া ফরমো এখানে, তাই তো? আর তখন বলে দেখো ময়না যেটা হয়ে গেছে। আর তখন বলে সেটা আমি কেমনে বলবো কোন তো? বলে ময়না আমরা সবাই দোষী, রোদ একা তো দোষী নয়। আর তখন বলে না মা আমার পাশে খাড়ানোর দায়িত্ব তো উনি একাই লইছে, আর কেউ তো লয় নাই। তখন বলে চলো বাবা। এই বলে সেখান থেকে চলে যায়। রুদ্দুর খুব কষ্ট পায়, এদিকে বড় মাও খুব কষ্ট পায়, আর কিছুই বলতে পারে না। রুদ্দুর আর বড় মা বাড়িতে চলে যায়। এদিকে মেজমা জিজ্ঞেস করতে থাকে দিদি, ওই তো দিদি ফিরে এসেছে, দিদি কি হলো? আর তখন দেখা করে থাকে বড় মা। এরপর বলতে থাকে রোদ কোথায়? রোদ আর কি হয়েছে ওইখানে? তখন ছোট মাও চলে আসে আর এসে বলতে থাকে মেজমা তখন বলে ময়না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। আর তখন বলে কোনটা শুনলে তুই খুশি হোস? ভদ্র চলে আসে, আর ভদ্র এসে বলতে থাকে হ্যাঁ আমি শুনেছি তো, আর ময়না কোথায়? আর তারপর মেজমা বলে কি শুনেছিস? তুই তো বাড়িতে বসে আছিস, তুই কিভাবে শুনলি? আর তখন বলে না না ময়নাদের কলেজের একজন পেজের মধ্যে ভিডিও আপলোড করেছে, তো পোস্ট করেছে, আর সেখানে দেখেছি ময়নাকে নিয়ে সবাই তো খুব গুণগান গাইছে, ময়না প্রমাণ দিয়েছে। এই কথা শুনে মেজমা অবাক হয়ে যায়। এদিকে ছোট মা খুব খুশি হয় আর বলতে থাকে সত্যি সত্যি ময়না নিজেকে প্রমাণ করতে পেরেছে, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। তারপরে রুদ্দুর চলে আসে, আর রুদ্দুরকেও বারবার করে জিজ্ঞেস করলে তখন মেজমা বলতে থাকে যে ময়না বাড়িতে আসেনি, এটা কিন্তু অনেক জেদ, এত হেলাবেলা কি করে করলো রুদ্দুরকে? রুদ্দুরের বলার পরও আসলো না। আর তখন বড়মা বলতে থাকে আমরা কি করেছি ওর সাথে? আমরা তো হেলাফেলা করেছি, আমরা কি কেউ ওকে বিশ্বাস করেছিলাম? কেউ করিনি তো, তাহলে ও কিভাবে আসবে? ওর কি মান সম্মান বলতে কিছু নেই? হ্যাঁ ও একটু জেদি, ও এরকমই নিজেকে নির্দোষ প্রমাণ করেছে, ও একটু অভিমান করেছে। আর তখন রুদ্দুরকে বারবার করে মেজমা জিজ্ঞেস করলে রুদ্দুর তখন বলতে থাকে আমি বলেছিলাম তো ওকে আসতে, ও যদি না আসে আমি কি করব? আর তারপর বলে বড় মা যে তুই বলেছিস, ঠিক আছে তুই কি একবারও সরি বলেছিস ওকে? বলিসনি তো, তুই ওই দিন নিজের মুখে বলেছিলি যদি ময়না ফোন করতো তাহলে তুই যেতি, তাহলে আজ তুই তো সরি বলিসনি, তুই নিজের ইচ্ছেতেও যাসনি সেখানে, আমি গিয়েছি বলে তাই গিয়েছি। তুই যে ওই দিন ওই কথাটা বলেছিলি তার মানে তুই মনে মনে চাইছিলি যে ময়না তোকে নিজে বলুক, তাই তো? তুই ভেবে দেখ, ও তো চেয়েছিল যে তুই ওকে একবার সরি বল, তুই ওকে জোর করিস, এটা হয়তো ময়না চেয়েছিল
ময়না আমাকে যতই ভালোবাসুক, আসল মানুষ হচ্ছিস তুই। দুদিন ধরে সমানে সমানে মেয়েটাকে মেজাজ দেখিয়ে গেলি, আজ আজ শুধুমাত্র একবার বললি বাড়ি চল, ব্যাস এতেই হয়ে গেল। এদিকে দেখা যাবে ময়নার বাবা হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে এসে বসে থাকে, একটু আপসেট হয়ে থাকে, আর তখন বলে, বাবা তোমার খারাপ লাগছে? তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক, জানি কেন খারাপ লাগছে। তুমি দেশে ফিরা যাইবা ওই কথাই ভাবতেছো তো? আর তখন বলে, মা খারাপ লাগার কথা না হইতেছে। আর তখন বলে, তোমারে আবার দেশে ফিরা যাইতে হইব হেললে গিয়া? এখন তো আর ওই কথা ভাইবা লাভ নাই। ময়না বলে, কেন লাভ হইব না বাবা, তো বলছি তোমার একখান হোস্টেলের বন্ধ ব্যবস্থা করতে। সমস্ত নিয়ে কথা বলতে লাগলে ঠিক তখনই রুদ্দুর চলে আসে। রুদ্দুর এসে ময়নার কাছে হাত জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়, যত অভিমান আছে সবকিছু ভাঙিয়ে দিতে চায়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয়, রুদ্দুর যদি সব অভিমান ভাঙিয়ে ময়নাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, তোমরা কি খুশি হবে? এটাই চাও তো তোমরা? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।